লাইভের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে 1000 সাবস্ক্রাইবার 10 দিনও লাগবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। তার আগেই তোমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে সেই চ্যানেলটার প্রথম যে ধাপটা তোমাদেরকে পূরণ করতে হয় সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, আর শর্ট ক্রিয়েটারদের জন্য লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ। তো বন্ধুরা, নতুন যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে, আমাদের মতো একটা স্বপ্ন নিয়ে আসছে, তারা কি করছে, এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে করতে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছে, ভাবছে যে আর কোনোদিনই কিছু হবে না। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটাকে বানানো। সো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি তোমাদের চ্যানেলে, তো আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো স্টেপ বাই স্টেপ ফলো করে, তোমরা 10 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে কমপ্লিট করে ফেলতে পারবে। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে এটাই ভাবছো যে কি গল্প করছে, গল্প নয় বন্ধুরা, আজকে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে তোমরা 10 দিনের মধ্যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো তারা কিন্তু ইউটিউবে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এসছো যে ইউটিউব থেকে কিছু একটা করব, ইউটিউব থেকে একটা ঘর বানাবো, ইউটিউব থেকে একটা গাড়ি কিনবো, ইউটিউব থেকে একটা বাড়ি বানাবো। অনেক রকম স্বপ্ন নিয়ে কিন্তু তোমরা ইউটিউবে এসেছো যে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো এবং নিজের পায়ে দাঁড়াবো। তো বন্ধুরা, এই ভাবনা নিয়ে যখন তোমরা ইউটিউবে আসো তখন কিন্তু তোমাদের মধ্যে ভীষণ বড় একটা জোশ থাকে, কিন্তু দেখা যায় যে অন্তত 2 মাস 3 মাস কাজ করবার পর তোমার চ্যানেলে 50 বা 100 সাবস্ক্রাইবারও কমপ্লিট তোমরা করতে পারোনি, 1000 সাবস্ক্রাইবার তো দূরের কথা। তো তখন তোমরা কি করো, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার ভাবে যে না, ইউটিউব থেকে আর কিছুই হবে না, তখন তোমরা ইউটিউব ছেড়ে দাও এবং তখন তোমরা যে যার মতো অন্য কাজ খুঁজে নিয়ে ইউটিউবটাকে পুরোপুরি স্টপ করে দাও। তো আজকে তোমাদের বলবো যে আমরা এই ভিডিওটা থেকে তোমরা মাত্র 10 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে। তো কিভাবে, তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। দেখো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবার পর তোমাদেরকে কি করতে হবে, এই যে নিচে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং দেখো একদম নিচে লেখা রয়েছে প্রথমে ভিডিও, তারপরে দেখো রয়েছে শর্ট, তারপরে দেখো রয়েছে লাইভ, তারপরে রয়েছে পোস্ট। তো আমরা কি করব, এই লাইভ অপশানে ক্লিক করব। লাইভ অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এই যে পেন্সিল আইকন বলে যেটা রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। তো পেন্সিল আইকনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো প্রথমেই রয়েছে এখানটায় টাইটেল। দেখো বন্ধুরা, একটা লাইভ যখন করবে তখন তোমাদের কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। যেমন তুমি এখন একটা ভিডিও আপলোড করো, সেই ভিডিওটা তোমাকে টাইটেল দিতে হয়, তেমনি এই লাইভটাকে যখন তুমি সেট করবে তেমনি কিন্তু তোমাদেরকে টাইটেল দিতে হবে। তো অনেকেই ভাবছো কি এই লাইভ দেখানোর জন্য কি আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখো। লাইভের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে 1000 সাবস্ক্রাইবার 10 দিনও লাগবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। তার আগেই তোমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কি করবো, এই লাইভের মধ্যে অপশানে ক্লিক করবো, এখানটা তোমরা যে কোনো একটা টাইটেল দিয়ে নিতে পারো। তো মনে করো এইখানটায় তুমি এমন একটা টাইটেল দেবে যেটা খুব ইউনিক হবে, ঠিক আছে? মনে করো এখানটা আমি দিলাম 100 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 100 সাবস্ক্রাইবার কমপ্লিট, এখানে দিলাম কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট 1 ঘন্টা, আমি এরকম একটা দিয়ে দিলাম 100 সাবস্ক্রাইবার কমপ্লিট 1 ঘন্টা, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। এবং এরপরে আমি কি করবো বলো তো, এখানে একটা ইমোজি দিয়ে দেবো, ঠিক আছে, 100 মানে 100% একদম 100 সাবস্ক্রাইবার 1 ঘন্টায় কমপ্লিট। তো আমি কি করলাম, এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এবং খুবই অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিয়ে দিলাম, যেই টাইটেলটা দেখলে যে কোনো একজন ভিউয়ার্স বা যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার সে কী করবে, তোমার এই লাইভটাতে ক্লিক করবে। তো আমি কি করবো, এই টাইটেলটাকে টোটালটা কপি করে নেব। কপি করবার পর আমি কি করব, তার একদম নিচে চলে আসবো, এখানে ডেসক্রিপশন বলে রয়েছে, আমরা এই ডেসক্রিপশানে এসে প্রথমেই ডেসক্রিপশানের প্রথমে আমরা এটাকে পেস্ট করে দেবো। টাইটেলটাকে পেস্ট করবার পর এখানটা কি করবে, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল নেম বা তোমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক যদি কিছু থাকে সেগুলো তুমি এখানে শেয়ার করে দেবে। এবং এর সাথে সাথে কি করবে, এখানটা একটু গ্যাপ দিলাম, ইওর কোয়ারিজ দেবে, ঠিক আছে, ইওর কোয়ারিজ। তো আমি এখানটা ইওর কোয়ারিজ লিখলাম। ইওর কোয়ারিজ লিখবার পর আমি কি করবো, এখানটা লাইভ রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো হয় সমস্ত কিওয়ার্ড কিন্তু তুমি এখানে ফিল করে দেবে। তো কিভাবে দিবে, মনে করো আমি এখানে প্রথম যে কিওয়ার্ড দিলাম লাইভ, তারপরে আমি এখানে কি দেবো, লাইভ স্ট্রিম, ঠিক আছে, মনে করো আমি এখানে লাইভ স্ট্রিম দিলাম, তারপরে দিলাম মনে করো লাইভ চ্যানেল চেকিং,
ঠিক আছে, এভাবে দিলাম লাইভ চ্যানেল CHAKING লাইভ চ্যানেল কি। তো এইভাবে তোমরা কিছু কিওয়ার্ড তোমাদের এই ডিসক্রিপশানে দিয়ে দেবে। যেভাবে আমরা ভিডিওটাকে এসইও করি ঠিক তেমনভাবে কিন্তু তোমাদের এই লাইভ স্ট্রিমটাকে এসইও করবে। তো বন্ধুরা কিছু কিওয়ার্ড দেবার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। এবার আমরা কি করব, এখানটা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো। তো হ্যাশট্যাগ লিখলাম, লিখে এখানে আমরা কি দেবো, দেখো আমি এখানে হ্যাশট্যাগ লিখে লাইভ দিলাম, এন্টার করলাম। আবার এখানে আমি হ্যাশট্যাগ লিখলাম লাইভ স্ট্রিম দিলাম, ঠিক আছে। দেখো এভাবে লাইভ স্ট্রিম দিলাম, হ্যাশট্যাগ করলাম। দেখো এইখানটা আবার কি করলাম, লাইভ চ্যানেল দিলাম, ঠিক আছে, এভাবে চ্যানেল দিলাম। এবং তার সাথে সাথে এখানটা তোমরা কি করবে, ক্যাটাগরি রিলেটেড কিছু বড় বড় ইউটিউব চ্যানেলের নাম কিন্তু তোমরা এখানে মেনশন করতে পারো। যেমন মনে করো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক, তো আমি এখানে সন্দীপ টেক দিলাম, ঠিক আছে। এখানটা আমার চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে মনোজ দে, ইন্ডিয়ার মোস্ট পপুলার একটা চ্যানেল, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, মনোজদের নাম দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা কয়েকটা চ্যানেলের নামও কিন্তু দিতে পারো। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব, করে এইখানটা যে ভিজিবিলিটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই ভিজিবিলিটি অপশানটাকে ক্লিক করব, করে আমরা এই পাবলিক অপশানে ক্লিক করব। দেখো বন্ধুরা তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যে এই ভিজিবিলিটিটাকে সবসময় আনলিস্টেড রেখে কি করে, দেখো তোমার লাইভে তো কেউ আসছে না, কিন্তু তোমাদেরকে এখানটা পাবলিক অপশানটাকে সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু পাবলিক অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, এখানটা যে অডিয়েন্স বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অডিয়েন্স অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব। অডিয়েন্স অপশানটাকে সিলেক্ট করে আমরা এখানে নো ইটস মেড ফর কিডস, এই সেকেন্ড যে অপশানটা রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে নেব। উপরেরটা যদি সিলেক্ট করো তাহলে কিন্তু বাচ্চা ছাড়া আর কেউই তোমার লাইভে আসবে না। তো আমরা কি করব, এখানটা দ্বিতীয় নাম্বারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর এখানে ব্যাক অপশানে ক্লিক করে দেবো। সো বন্ধুরা ব্যাক অপশানে ক্লিক করবার পর বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কি করে, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে, নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে কি করে, গো লাইভে ক্লিক করে দেয়। তাহলে কি হবে, তোমার লাইভটা পুরোপুরি পাবলিক হয়ে যায়। তা করলে কিন্তু হবে না, এখানে তোমাকে কিন্তু আরও কয়েকটা সেটিংস তোমাকে ফলো করতে হবে। কি করতে হবে, এখানটা পেন্সিল আইকনে ক্লিক করে এডিট সেটিংসে আমি আবার চলে গেলাম। তো এডিট সেটিংসে আসবার পর দেখো বন্ধুরা এইখানটা একটা অপশান দেখতে পাচ্ছ, শিডিউল ফর লেটার, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, এই ফিচার্সটাকে এনাবেল করে দিয়ে এখান থেকে তোমাকে টাইমটাকে শিডিউল করতে হবে। মনে করো আজকে 28 তারিখ, তো আমি এখানে 28টাকে সিলেক্ট করলাম, ওকে করলাম। এখানটা তুমি টাইমটাকেও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তো কি করবে, এখান থেকে আমি মনে করো রাত 11টায় লাইভে আসবো, আমি 11টা করলাম, করে এখান থেকে PM-টাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে কি হলো, আমার এই লাইভটা পুরো শিডিউল হয়ে গেল এবং আমার যত সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে এখনই কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে যে আমি রাত 11টায় লাইভে আসবো। এবং এর সাথে কি হবে, এই যে শিডিউল যদি করে রাখো, যখন তোমার টাইম মনে করো রাত 11টা 10:30টার সময় কিন্তু তোমার সাবস্ক্রাইবারদের কাছে আবার রিপিট নোটিফিকেশান ইউটিউব পাঠাবে, ঠিক আছে। মানে তাদেরকে অ্যালার্ট করে দেবে যে আমি রাত 11টায় লাইভে আসছি, এবং লাইভ যখন স্টার্ট হবে তখন আবার আরেকটা নোটিফিকেশান যাবে। তাহলে কি হলো, যদি শিডিউল করে রাখো একজন সাবস্ক্রাইবারের কাছে কিন্তু তিনটে নোটিফিকেশান যাবে। আর যারা তোমার লাইভে আসতে ইচ্ছুক নয় তারাও কিন্তু চাইবে যে না যাই একবার 100 সাবস্ক্রাইবারটা আমি নিয়ে আসি। তো তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, টাইটেলটা বেটার দিতে হবে, ডিসক্রিপশানটা সঠিকভাবে ফিল করতে হবে, এবং এর সাথে সাথে তোমাকে কিন্তু এই শিডিউলটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। শিডিউল সিলেক্ট করলে কি হবে, তোমার সাবস্ক্রাইবারদের কাছে তিনটে নোটিফিকেশান যাবে এবং তাদেরকে সবসময় অ্যালার্টনেস রাখবে। তারপরে তোমরা কি করবে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো পেন্সিল আইকন রয়েছে একটা, দেখতে পাচ্ছ তো, এই পেন্সিল আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। পেন্সিল আইকনে ক্লিক করলে তোমরা এখানে টেক থাম্বনেল রয়েছে, তোমাদের লাইভ স্ট্রিমের জন্য একটা থাম্বনেল তোমরা সিলেক্ট করতে পারো, এবং আপলোড থাম্বনেল অপশানে ক্লিক করে তোমরা কোনো একটা থাম্বনেল বা কাস্টম থাম্বনেল যদি সেট করে রাখো সেটাও এখানে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে টেক থাম্বনেল অপশানে ক্লিক করবো। টেক থাম্বনেল অপশানে ক্লিক করে আমরা এরকম একটা থাম্বনেল আমি এখানে একটা ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে একটা থাম্বনেল কিন্তু ক্লিক হয়ে গেল, বা আমরা এখান থেকে আপলোড থাম্বনেলও করে নিতে পারি। করবার পর কি করতে হবে, তোমরা কিন্তু এখানটায় গো লাইভ অপশানে কিন্তু কখনোই ক্লিক করবে না, ঠিক আছে। তোমাদেরকে কি করতে হবে, এইখানটায় ডান অপশানে ক্লিক করতে হবে। ডান অপশানে ক্লিক করলে কি হবে, আমার এই যে লাইভ স্ট্রিমটা এটা কিন্তু আমাকে শিডিউল হিসেবে চলে গেল। মানে আমি এটাকে শিডিউল রেখে দিলাম, রাত 11টায় আমি কিন্তু লাইভ স্ট্রিম করবো। তাহলে কি হবে, আমার যত সাবস্ক্রাইবার বেস রয়েছে, যত সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু তিনবার নোটিফিকেশান পাবে আমার এই লাইভ স্ট্রিমটাকে দেখবার জন্য। তো এরপরে আরও কিছু কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে। এখনও পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তোমরা ভাবছো কি যে কাজ কমপ্লিট, না, কখনো কমপ্লিট নয়। এবার তোমাদেরকে কি করতে হবে, ব্যাক করে চলে আসতে হবে। আসবার পর তোমার যে চ্যানেলের লোগো রয়েছে এই চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করে দিতে হবে। চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করে এখানটা যে ভিউ চ্যানেল রয়েছে বন্ধুরা, এই ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করব। ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করলে এখানটা কয়েকটা অপশান রয়েছে। দেখো প্রথমে রয়েছে হোম, তারপরে ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট। তো আমরা কি করব, এই লাইভ সেকশানে ক্লিক করব।
করব। সো বন্ধুরা লাইভ অপশানে ক্লিক করলে আপকামিং বলে দেখো একটা লাইভ স্ট্রিম কিন্তু এখানে রেডি হয়ে গেছে, মানে লাইভটা কিন্তু সামনের দিকে আসছে, সেখানে কিন্তু আপকামিং লেখা রয়েছে। তো আমরা কি করব, এই লাইভের মধ্যে ক্লিক করব যে 100 সাবস্ক্রাইবার 1 ঘন্টায়, করলেই এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এইখানটায় দেখো সেটিংস বলে একটা অপশান রয়েছে, আমরা কি করব এই সেটিংস অপশানে ক্লিক করব। এখান থেকে নিচের যে অপশানটা রয়েছে কমিউনিটি মডারেশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে একটা নিচে অপশান রয়েছে কমিউনিটি মডারেশন, আমরা এই কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করব। এখান থেকে পার্টিসিপেন্ট মুড রয়েছে, পার্টিসিপেন্ট মুড দেখো এনিওয়ান করা রয়েছে, তো আমরা কি করব এই এনিওয়ানে ক্লিক করব। এখান থেকে সাবস্ক্রাইবার্স অনলি ক্লিক করব। তো সাবস্ক্রাইবার্স অপশানে ক্লিক করলে এখানে দেখো একটা অপশান চলে আসলো অ্যানি ডিউরেশন, এখানে দেখো 1 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট এভাবে কিন্তু সেট করতে পারো, মানে তোমাকে যে সাবস্ক্রাইব করবে সে কিন্তু 1 মিনিট পর তোমার লাইভ স্ট্রিমে মেসেজ করতে পারবে বা কমেন্ট করতে পারবে। তো আমি এখানে অ্যানি ডিউরেশন করে রাখলাম, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু সে কমেন্ট করতে পারবে। তো করবার পর আমি কি করবো, ব্যাক অপশানে ক্লিক করবো। তাহলে কি দেখলে, তো বন্ধুরা আমার এই লাইভ স্ট্রিমে যারা যোগ দেবে বা যারা অ্যাড হতে চায় তাদেরকে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তারপর কিন্তু সে আমার লাইভ স্ট্রিমে আসতে পারবে বা কমেন্ট করতে পারবে। তো যদি এই অপশানটাকে সিলেক্ট করে রাখো তাহলে কি হবে, তোমার লাইভ স্ট্রিমে যত ভিউয়ার্সই আসুক না কেন আগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর কিন্তু সে তোমার লাইভ স্ট্রিমে যোগতে হবে। তো বন্ধুরা এইভাবে যদি তুমি 10 দিনে 10টা লাইভ স্ট্রিম করো দেখতে পাবে যে তোমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। কারণ একটা ইউটিউব চ্যানেলে যখন লাইভ স্ট্রিম করা হয় বেশিরভাগ ইউটিউব চ্যানেলে দেখতে পাবে 1000 2000 5000 কিন্তু এক এক দিনে ভিউজ আসে। তোমরা যদি ইউটিউবের এই অপশানটাকে ফলো করো তাহলে দেখতে পাবে 10 দিনও টাইম লাগবে না তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।